সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টেকনো নতুন ডিভাইস টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটাকে নিয়ে। এই ফোনটা কিন্তু গত 3 মাস আগে কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল, আপনারা সবাই জানেন। সেটা ছিল 4G ভেরিয়েন্টটা, বাট এখন কিন্তু বর্তমান সময় স্মার্টফোন 5G ভেরিয়েন্টে কিন্তু বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। বর্তমান সময় স্মার্টফোনটা 35,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। শুধু 5G নয়, এই স্মার্টফোনতে ইউজ করা হচ্ছে মিডিয়াটেক Dimensity 7300, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। মানে প্রসেসরে কিন্তু ম্যাসিভ পরিবর্তন কিন্তু আনা হয়েছে। তো গেমিং এর দিক দিয়ে অবশ্যই ভালো পরিমাণে গেমিং করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। তো টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোন 5G ভেরিয়েন্ট আপনার জন্য কেমন হবে, ক্যামেরা পারফরম্যান্স কেমন, গেমিং পারফরম্যান্স কেমন হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সিলেক্ট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে এই ফোনটা ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে, সেই সাথে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েট রাখা হচ্ছে মাত্র 179 গ্রাম, 7.3 মিলিমিটার এর থেকে রাখা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে স্মার্টফোনতে কিন্তু IP69 কিন্তু রেটিং থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু 2 মিটার পর্যন্ত পানির নিচে গিয়েও কিন্তু এই স্মার্টফোনকে ইউজ করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন এটি AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। সাথে থাকছে 144 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। কোর্নিং গোরিলা ক্লাস 7 আইর প্রোটেকশন পাচ্ছেন এখানে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং AMOLED ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডাইরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। 144 হার্টজ রিফ্রেশ থাকায় ডেফিনেটলি ফোনটাকে আপনি স্মুথলি রান করতে পারবেন। ফোনটার যে মেইন পারফরম্যান্স সেকেন্ডে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, iOS 15 ইউজ করা হয়েছে এখানে। আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। মিডিয়াটেক Dimensity 7300, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা, এবং এটি কিন্তু এটি 5G চিপসেট এখানে ইউজ করা হয়েছে। এবং জিপিইউ হচ্ছে Mali G615। মিডিয়াটেক Dimensity 7300 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট, যারা আসলে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, Asphalt 9 এর মধ্যে ভারী গেমস গুলো খুব ভালো মতো স্মুথলি রান করতে চান, তারা কিন্তু স্মার্টফোন অনায়াসে দেখতে পারেন। যেহেতু এখানে 5G চিপসেট থাকছে, ডেফিনেটলি একটি পাওয়ারফুল চিপসেট এখানে ইউজ করা হয়েছে। তো গেমিং এর জন্য কিন্তু স্মার্টফোনটা আপনারা দেখতেই পারেন। র্যাম হিসেবে থাকছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এখানে ইউজ করা হয়েছে। কোনো প্রকার এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল এইচডি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5200 mAh এর ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5200 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনার অনায়াসে পেয়ে যাচ্ছেন। আর 45 ওয়াট চার্জারটি দিয়ে মাত্র 43 মিনিটে ফোনটিকে আপনারা 100% চার্জ করে নিতে পারছেন। টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনের বর্তমান 5G ভেরিয়েন্টের প্রাইসটা হচ্ছে 256GB র্যাম ভেরিয়েন্টটা 35,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো 35,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে টেকনো ক্যামন 40 প্রো এর 5G ভেরিয়েন্টটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।